মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মিশরের কায়রোতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের আলোচনা যখন স্থবির, ঠিক তখনই গাজার মাটিতে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। গত অক্টোবরের ভঙ্গুর যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে গেল ২৪ ঘন্টায় গাজা সিটি বুরেজ শরণার্থী শিবিরে নিহত হয়েছেন আরও কয়েকজন। সব মিলিয়ে ২ বছরের এই রক্তক্ষয়ী আগ্রাসনে মোট নিহতের সংখ্যা এখন ৭৩,০০০ ছাড়িয়েছে। এদিকে গাজার এই উপচে পড়া ভিড় ও উচ্ছেদ অভিযানের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদের উপর। ইউনিসেফ সতর্ক করেছে, গাজার কোনো হাসপাতালই এখন পুরোপুরি সচল নেই। খোলা আকাশের নিচে ময়লা আবর্জনা আর পয় নিষ্কাশন লাইনের উপচে পড়া বর্জ্যের কারণে শিশুরা ডায়রিয়া, চর্মরোগ ও তীব্র শ্বাসকষ্টে ভুগছে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা ফুটে ওঠে ইউনিসেফের রিপোর্টে, যেখানে দেখা যায় তাঁবু ও ভাঙা ঘরে রাতে ইঁদুরের কামড়ে রক্তাক্ত হচ্ছে ঘুমন্ত শিশুরা। বিশ্বের নজর যখন গাজার এই নরক কুণ্ডে, তখন অধিকৃত পশ্চিম তীরে চলছে আরেক নীরব শ্বাসরোধের নীতি। গত কয়েক ঘন্টায় রামাল্লাহ ও তুলকারেম সহ বেশ কয়েকটি শহরে ইসরায়েলি বাহিনীর রাত্রিকালীন অভিযানে গ্রেপ্তার হয়েছেন বহু ফিলিস্তিনি। বসানো হয়েছে লোহার গেট ও নতুন সামরিক ব্যারিকেড। হেব্রন ও জেরিকোতে উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় আহত হচ্ছে ফিলিস্তিনি কিশোররা। এর ওপর যোগ হয়েছে প্রায় ৩ লাখ ফিলিস্তিনি কর্মীর কাজের পারমিট বাতিল করে পুরো পশ্চিম তীরের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেয়ার ইসরায়েলি নীল নকশা। নাদিম মারজান, সময় সংবাদ।